ভিডিও যখন স্টার্ট দিছি তখন সময় হইতেছে 3:31। এই যে চিপাই ছোট করে দেখা যেতেছে। আজকে হইতেছে পঞ্চম রোজা। এখন আমাদের আজকের প্ল্যান হইতেছে, আজকে কোনো মোটর ব্লগ করবো না। আজকে আমাদের প্ল্যান হইতেছে ভৈরব যাব, ভৈরব কাচ্চি ডাইনে, সেখান থেকে আমরা ইফতার করবো কাচ্চি ডাইনে, কাচ্চি দিয়ে। তো এখন 3:30 বাজে, আমরা 4টার দিকে বাস স্ট্যান্ড থেকে রওনা দিব। তো চলেন এখন ঘরে আর ভিডিও না করি, একবারে বাস স্ট্যান্ড গিয়ে তাদের সাথে দেখা হওয়ার পরে ভিডিও আবার স্টার্ট দিব। ওকে, ভিডিওটা এখন এখানেই বন্ধ করি। এখন রওনা দিয়ে দিচ্ছি সিনজিতে। এই যে 2জন মিলে রওনা দিচ্ছি। আমাদের যাওয়ার কথা ছিল 5জন, কিন্তু বর্তমানে আসলে আর কেউই বাইরেছে না। যে আমার বন্ধু এমএসে একটা হ্যালো দেখ। আচ্ছা, এখন আগে ভৈরব যাই, ভৈরব থেকে আবার ভিডিও স্টার্ট দিব না, একবার কাচ্চি টেনে ঢুকে ভিডিও স্টার্ট দিব। এখন সিনজি থেকে নাইমা পড়ছি। সিনজি থেকে নামলে কি এখন ইফতারের আজান দিতে, মাগরিবের আজান দিতে অনেক সময় আছে। তো এই সময়টুকু এখানে বসে থাকতেব। আচ্ছা যাই, এটা হইতেছে সামনে হইতেছে আমাদের দুর্জয় মোড়, এবং ভৈরব নামার পরে শুনি আসরের আজান দিতেছে, এবং আসরের আজানের পর আমরা চলে গেলাম দুর্জয় মোড়ের মসজিদে। সেখানে আসরের নামাজ পড়ার পর বের হয়ে দেখি মোটামুটি আরো 1.5 ঘন্টা সময় বাকি আছে ইফতারের। তো সেই জন্য টাইম পাস করার জন্য আমরা 2জন চলে গেলাম নদী বাংলা সুপার মলে। তো সেখানে গিয়ে আমরা 2জন এলিভেটরে খুব দুষ্টামি করতেছিলাম। এখন মলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের চোখে পড়লো লিফট, এবং লিফট দেখে ভিডিও করার লোভ সামলাতে না পারে আমরা 2জন দৌড় দিয়ে চলে গেলাম লিফটের ভেতর। এখন এগুলো করতে করতে 5টা বাজে গেছে। এখন আমাদের প্ল্যান ছিল 5টার সময় কাচ্চি ট্রেনে ঢুকে যাবো, যাতে খুব সুন্দর একটা সিট নিতে পারি এবং ভিডিও এবং ছবিগুলো যাতে সুন্দর হয়। তো সেই হিসাবে আমরা 5টার দিকে কাচ্চি ট্রেনে চলে যাই, এবং কাচ্চি ট্রেনে যাওয়ার পরে ঠিক নিজের মন মতো একটা সিট পাইছি। জানালার দিকে একবারে চিপায় 2জনের একটা সিট পাইছি। সময় বাজে 7:05। মোটামুটি মাগরিব আজান দিতে 1 ঘন্টা আছে আরো। এখন আমরা অনেক আগে আয় পড়ছি। তো 8-10 মিনিট ঘুরলাম, ঘোরার পরে নদী বাংলা মার্কেটটার মধ্যে ঘুরলাম। ঘোরার পরে দেখতেছি তো আর তো ভালো লাগে না, তো ক্লান্ত লাগতেছে। তো এই কারণে এদিকে আয় পড়লাম। একবারে বই পড়ছি, বইয়া দেখি পরে এই যে আমার বন্ধু এবং মেনু চার্টটা অনেকক্ষণ আতানির পরে দেখলাম সবচেয়ে কম দামি যে জিনিসটা আছে সেটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি, এবং ওইটাই অর্ডার দিলাম। এবং আমার বন্ধু কাচ্চি অর্ডার দিল, এবং ওই ভাইয়ারে আমি কয়ে দিছি যাতে খাবারটা ইফতারের 10 মিনিট আগে দেয়, খাবার যাতে বেশি ঠান্ডা না হয়। সময় হইতেছে 5:43, খাবার আগে পড়ছে। আমি গেছিলাম 10 মিনিট আগে দেওয়ার লাগে, প্রায় 15-17 মিনিট আগে দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, মোটামুটি হালকা ঠান্ডা হয়ে যাবে, তাও সমস্যা নাই। এই যে আমার বন্ধু বই আছে, আর নানি তো আমি পেতেছে, তাও আর তো ভিডিও তো ডেমো যেটা না করছে এটা তো আমি 100বার করবো। হাই দে, ভালো মতো হাই দে। আরও অনেক সময় আছে, সময়টা পার হওয়ার পরে খাওয়ার সময় একবার ভিডিও স্টার্ট দিব না। যদিও এটা আমি খাইছি গত বছর, কিন্তু গত বছর থেকে এই বছরটা একটু ভিন্ন দেখা যেতেছে। দেখি কোয়া যেতে পারতেছে। গত বছর আসছিল, আচ্ছা গত বছরটা পরে, আগে খায়নি, খাওয়ার পরে করে মিলে। সময় যখন 6:01 তখন আজান দিয়ে দিছে, এবং পানি খাই রোজা ভাঙিয়ে ফেলছি। এখন কাচ্চি খাই, খাওয়ার পরে আবার ভিডিও স্টার্ট করবো না। এখন আপাতত খাই। এই যে খাবার নিয়ে অনেকক্ষণ যাওয়ার বসে আছি, ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি 15-17 মিনিট আগেই দিয়ে দিয়েছিল খাবার, এই কারণে ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা খাই। কেমন হয়েছে খাচ্ছি? কেমন হয়েছে? এবার 2বার করে গেছে, 10 হয়েছে। আসলে প্রথম আরেকবার ভিডিও স্টার্ট দিয়েছিলাম, কিন্তু ভিডিও স্টার্ট হয় নাই, এই কারণে রিভিউটা 2বার নিতে হয়েছে। আর গত বছর আমি এই সেম প্যাকেজটা খেয়েছিলাম আর কি, চিকেন দম বিরিয়ানি। তো গত বছর থেকে বর্তমানে এটা টোটালি ডিফারেন্ট। এবং যদি আমার একটা বিষয় খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সালাদ দিতে কোনো কমতি রাখে নাই। শসার কেজি বর্তমানে 100, শসা কম দেয় নাই। আসলে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যারা ইফতারের একটু আগে আইছে তারা আসলে খাবার পায় নাই, কাচ্চি আসিল না, কাচ্চি শেষ হয়ে গেছে। তো শেষ হইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু তারা কয়েকজনকে এটা বলে বসায় রাখছে যে 10 মিনিটের মধ্যে তাদেরকে খাবার দিবে। 10 মিনিট বলতে আজান দেওয়ার ইফতারের 10 মিনিট পর তাদেরকে খাবার দিবে, এবং 10-15 মিনিট যাওয়ার পরে যখন তারা চিল্লাচিল্লি শুরু করে তখন তারা বলে যে এখন খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। আসলে এই জিনিসটা খুবই খারাপ। যদি একবারই শেষ হয়ে থাকে তাহলে আপনি তাদেরকে বলেন যে খাবার নাই, কিন্তু তারা এটা না বলে তাদেরকে বসায় রাখছে। এবং তারপরে তাদের একটা ডিসকাউন্ট সিস্টেম ছিল, সেই বিষয়টা হচ্ছে আপনার প্রথম রোজা থেকে 7ম রোজা পর্যন্ত। তো সেখানে উল্লেখ আছে যে আপনার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। তার মানে যদি কেউ রোজা থাকে তাহলে সে এই অফারটা নিতে পারবে না। এবং সেই অফারটার ব্যাপারে যখন আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, তখন ভাইয়া কি বলে শোনেন। কোন সময় কাজ করে? এটা হলো ইফতার ব্লগ। এই যে না
তার জন্য কেমনে সময় দিতে 6 ঘন্টা আপনি যে সময় আসলে সময় করে দিতে পারবেন খাউন যদি দেন তো ঠান্ডা হয়ে যাবে 1 ঘন্টা হয়ে যাবে 70 মিনিট আগে খাওয়া দিচ্ছেন তো 7 মিনিট আগে খাওয়া আপনি দেখছেন এখানে আপনি 7 মিনিট আগে খাওয়া শুরু খাবারের দেখতে আমি তো প্রথম দিকে আসি কিন্তু খাবারের দেখতে কোনটা বই মাত্র যে বিলটা জমা নিল সেটা হচ্ছে আমাদের টেবিলের বিল এবং বিলটা দিতে আমার অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে কারণ ইফতার শেষে সবাই একসাথে উঠছে এবং একসাথে বিল দিতে গেছে যেই কারণে অনেক বেশি ভিড় হয়ে গেছে তো এই কয়েকটা বিষয় আসলে মাইনে নিতে হয় 540 টাকা বিল আছে ইফতারের উপরে সম্পূর্ণ জায়গা খালি হয়ে গেছে আসলে বিষয় যেটা হচ্ছে ইফতারের আগে অনেকেই খাবার পায় নাই মোটামুটি 4-5 জন চিল্লাচিল্লি করে বাইরে গেল সেই কারণে আমি সালাদ চাইছিলাম একটা লেবু চাইছিলাম লেবুটাও পাইলাম না আচ্ছা যাই হোক লেবু পাই না এটা নিয়ে আমার কোনো আফসোস নাই ঠিক আছে আমরা মোটামুটি আমরা এই সর্বপ্রথমের দিকে আইছি তো সেই হিসাবে না চলে ভৈরবটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখি রাত্রেও গোপ্রের ফুটেজ খুব সুন্দর রাত্রের গোপ্রের ফুটেজ আইতেছে আচ্ছা এখন খাওয়া দাওয়া তো করলাম কাচ্চি ডানের রিভিউটা না একটা ভালো মতো সম্পূর্ণটা পরেই দিব না এখন দেখি বাড়ির দিকে রওনা দিই আপনার ওটাই দাম আচ্ছা যাই হোক তো বাড়ির দিকে রওনা হই বিলটা হাতেই আছে তাই বাড়িতে যাওয়ার পরে দেখি বাসে যদি আবার ভিডিও অন করি তাহলে আবার কথা হবে